মকর রাশি কালপুরুষের দশম রাশি এবং চরম বাস্তববোধ সম্পন্ন রাশি। এই রাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী, কিন্তু তাদের পরিশ্রমের সঠিক মূল্য তারা জীবনে খুব একটা পায় না। কেন পায় না, তার বিশেষ 10টি কারণ এই ভিডিওটিতে আমি উল্লেখ করব, এবং একই সাথে 10টি সহজ দোষ এবং তার সমাধান কিভাবে আপনি নিজেই করতে পারেন এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনার উপকারে আসবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি দেখার পর উপকারী মনে হলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মকর রাশির 1 নম্বর যে ভুল, সেটি হচ্ছে অতিরিক্ত কন্ট্রোল করার প্রবণতা। দেখুন, মকর রাশি সবসময় চায় তার আশেপাশের মানুষজন সবসময় তার কথা শুনে চলুক। সে যেটা ভালো মনে করে সেটাই তার ফ্যামিলির মানুষজন বা অফিসের কলিগ তারা করুক, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে একটা নিজস্বতা রয়েছে। আর মকর রাশির সবচেয়ে বড় ভুল অপরের স্বাধীনতাকে হরণ করতে চাওয়া, যার ফলে কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এবং কর্মক্ষেত্রেও সঠিক রেজাল্ট মকর রাশি পায় না। তার ফলে মকর রাশি কিন্তু যে জায়গায় পৌঁছানোর কথা তার থেকে অনেকটা দূরেই থেমে থাকতে বাধ্য হয়। নাম্বার 2, যে নেগেটিভ বা কুপ্রভাব মকর রাশির মধ্যে রয়েছে সেটি রয়েছে আবেগ চাপা দেওয়ার প্রবণতা। কিছুতেই মন খুলে কথা বলতে পারে না, আর মনের মধ্যে যেটা চলে সেটা প্রকাশ করতে চায় না। তার ফলে খুব ঘনিষ্ঠ মানুষজন মকর রাশিকে কিন্তু চিনতেই পারে না বা বুঝতে পারে না। সামনের কোনো প্রিয়জন মকর রাশির মানুষের আবেগ সেটা ধরতে পারে না। মকর রাশির চাওয়া পাওয়া তাই সাধারণ মানুষের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে এবং মকর রাশি নিজে নিজেই হীনমন্যতায় ভুগতে থাকে। এটি হচ্ছে মকর রাশির 2 নম্বর দোষ। মকর রাশির 3 নম্বর যে দোষটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আপাত শান্ত হলেও এরা রেগে গেলে অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়ে ফেলে। সাধারণত মকর রাশির জাতক জাতিকা খুব একটা ক্রোধী নয়, বরং এরা আপাত শান্ত নিরীহ, নিজের কর্মে সদা ব্যস্ত। কিন্তু আকস্মিক রেগে গেলে এদেরকে কন্ট্রোল করা যায় না। সেইরূপ পরিস্থিতিতে এরা কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চরম কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং যার খেসারত তাদেরকে দীর্ঘদিন ধরে দিতে হয়। নাম্বার 4, যে নেগেটিভ দোষ এই জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে খুব বেশি বাস্তববাদী। দেখুন, আপনাকে বাস্তববাদী হতে হবে, বাস্তবের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এটা একটা অত্যন্ত ভালো গুণ, কিন্তু সেই বাস্তববাদী যখন অতিরিক্ত আকার নেয় তখন কিন্তু জীবনের মানে সেটা পরিশ্রম ছাড়া আর অন্য কিছু থাকে না। কখনো কখনো জীবনকে উপভোগ করতে হয়, কিছু আনন্দ মুহূর্ত ফ্যামিলির সাথে অতিবাহিত করার প্রয়োজনীয়তা থাকে। কখনো কখনো রঙিন স্বপ্ন দেখারও দরকার রয়েছে জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে। কিন্তু মকর রাশি এই সব জায়গাগুলি থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রাখে। আপনি ভাবছেন আমি হয়তো দোষের কথাগুলিই বলছি, কিন্তু না, ভিডিওর শেষে এর অত্যন্ত সহজ সমাধান সেই বিষয়গুলিও আপনাদের সামনে নিয়ে আসব। 5 নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট এই জাতক জাতিকাদের মধ্যে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়, এরা ব্যবহারে কিন্তু অনেক বেশি নিষ্ঠুর হয়ে যায় বা ঠান্ডা প্রকৃতিরও বলতে পারেন। নিষ্ঠুর কথাটি এই জন্যেই বললাম কারণ এরা মুখের উপর রূঢ় কথা বলতে পিছপা হয় না। সদা সত্য কথা বলতে এরা ভীষণ পছন্দ করে, আর প্রত্যেকটা মানুষ সত্য কথা শুনতে অভ্যস্ত নয়, যার ফলে এদের ব্যবহার অনেক বেশি রূঢ় এটা অপর মানুষের মনে হতে পারে। 6 নম্বর এদের মধ্যে যে বিশেষ নেগেটিভ গুণটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা অত্যন্ত কাজ পাগল। কাজ ছাড়া এরা জীবনের অন্য অর্থ খুঁজেই পায় না, যার ফলে ফ্যামিলিতে এদের যা পাওয়া দরকার বা যে ধরনের সাপোর্ট প্রয়োজন ফ্যামিলির মানুষজন এদেরকে কিন্তু সেই সাপোর্ট কোনোভাবেই দেয় না। এবং অতিরিক্ত কাজ পাগল হওয়ার জন্য কাজ ছাড়া অন্য বিষয়ে কথাবার্তা সেটিও কিন্তু এই মানুষদের সাথে তার আপনজনরাও শেয়ার করে না। ফলে এরা কিন্তু অনেক বেশি একাকিত্ব অনুভব করে এবং মানসিক চাপ নিয়ে এরা প্রত্যেক দিন নিজের ডিউটি পালন করে।
7 নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু নিজে ভুল করলে সেই ভুলকে মানতে চায় না। দেখুন, আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের ভুল হতেই পারে, ভুল হওয়া কোনো দোষের নয়, কিন্তু আপনি যদি আপনার ভুল সেটা বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই ভুল রিপিট হবে না। কিন্তু মকর রাশি কখনোই তার নিজের ভুল স্বীকার করতে চায় না, তার ফলে কিন্তু ভুলের রিপিট এরা বারংবার করেই থাকে। 8 নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট এই রাশির মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, এরা অত্যন্ত সেন্সিটিভ বা আবেগপ্রবণ। এদের আবেগ অনেক বেশি রয়েছে, কিন্তু তার বহিঃপ্রকাশ নেই। এরা গোপনে নিজের মধ্যেই আবেগকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করে, তার ফলে জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এরা কিন্তু সেই অর্থে উপভোগ করতে পারে না। 9 নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, এরা ভীষণ রকম সমালোচক। এরা কথা বলতে ভালোবাসে, কিন্তু একই রকমভাবে খুঁতখুঁতে স্বভাবের জন্য প্রত্যেকটি কাজের মধ্যে একটা নেগেটিভ দিক এরা খুঁজে বের করে নেয়, যার ফলে এদের মন জুগিয়ে চলা সেটি সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে যায়। ফ্যামিলিতে ডিস্টারবেন্স, মা বাবা, স্বামী স্ত্রী এদের সাথে সুসম্পর্কের অভাব এটি হামেশাই ঘটতে দেখা যায়। এবং নম্বর 10 যে নেগেটিভ ইম্প্যাক্ট এদের মধ্যে অতিরিক্ত মাত্রায় রয়েছে, সেটি হচ্ছে সামান্য বিষয়েও অতিরিক্ত চাপ নিয়ে ফেলা। হয়তো আপাত নিরীহ কোনো ঘটনা, যেটি সময়ের সাথে সাথে অটোমেটিক রিমুভ হয়ে যাবে, কিন্তু মকর রাশি সেই সামান্য ঘটনাকে অনেক বড় করে দেখার প্রবাবিলিটি নিজের মনের মধ্যে তৈরি করে নেয়, যার ফলেও কিন্তু সামান্য ছোট্ট বিষয় এদের কাছে অনেক জটিল হয়ে দেখা দেয়। তাহলে এই ছিল 10টি বাছাই করা মকর রাশির ভুল। আপনি যদি মকর রাশির জাতক হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখুন এই 10টি ভুলের মধ্যে কোন কোন ভুল আপনার মধ্যে রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তবে ভুল মানুষ মাত্রই করে থাকে, রয়েছে এর সঠিক প্রতিবিধান বা প্রতিকার। আমি জ্যোতিষের বাইরে গিয়েও সামান্য কিছু ঘরোয়া আচার ব্যবহারে পরিবর্তন এনে কিভাবে আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হতে পারেন, এইরূপ 10টি পয়েন্ট আপনাদের সামনে এক এক করে রাখছি। আপনারা যদি এই সমাধানগুলি ফলো করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জীবন অনেক বেশি মধুর হতে পারে। নাম্বার 1 যেটি করবেন, দেখুন মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আপনারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় মেনে হনুমান চালিসা পাঠ করা শুরু করে দিন। যদি হনুমান চালিসা পাঠ করতে না পারেন, সেক্ষেত্রে হনুমান চালিসা শ্রবণ করতে পারেন, তাতেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। 2 নম্বর যেটি আপনারা করতে পারেন, সেটি হচ্ছে শনিদেবের গুরু হচ্ছে দেবাদিদেব মহাদেব। আপনারা মহাদেবের বীজ মন্ত্র সেটাও কিন্তু জপ করতে পারেন, বা ওং নমঃ শিবায়, অত্যন্ত সহজ কিন্তু কার্যকরী মন্ত্র। এটা যদি প্রত্যেক দিন অন্ততপক্ষে 21 বার জপ করতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের মন অনেকটাই শান্ত হবে। শনিদেবের কৃপায় আপনারা আপনাদের বর্তমান পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারবেন। নাম্বার 3, প্রতি শুক্রবার সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারেন, তাতে আর্থিক সমস্যা অনেকাংশে দূরীভূত হতে পারে। 4 নম্বর যেটি করতে পারেন, সেটি হচ্ছে মা অথবা মাতৃতুল্য কোনো মানুষের পায়ে তেল মালিশ, এটা ঘুমানোর আগে করতে পারেন, তাতে কিন্তু শনিদেব ভীষণ রকম সন্তুষ্ট হতে পারে। এবং শনিদেবের কৃপা যদি আপনি পান, তাহলে আপনার সব সমস্যা অবশ্যই দূর হতে পারে। 5 নম্বর যেটি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন, সেটি হচ্ছে পূর্ণিমার রাত্রে কাঁচের গ্লাসে জল এবং কিছু আতপ চাল, সেটি আপনি আপনার ছাদে বা কোনো একটা জায়গায় রাখবেন যেখানে পূর্ণিমার আলো পড়ছে, এবং পরদিন সকালবেলায় আতপ চালগুলি কোনো পাখিকে খাইয়ে দেবেন, এবং সেই জলটি আপনার স্নানের জলে মিশিয়ে নিয়ে স্নান করবেন। তাতে কিন্তু মানসিক তৃপ্তি এটা আপনারা অনুভব করতে পারবেন, মানসিক স্ট্রেস সেটা অনেকাংশে রিমুভ হবে। 6 নম্বর যেটি করতে পারেন, সেটি হচ্ছে কর্মই শ্রেষ্ঠ, কিন্তু জীবনে নতুনত্বের প্রয়োজন রয়েছে। এই বিষয়টি আপনাকে মনে মনে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। প্রত্যেকের জীবনে কর্ম প্রয়োজন, কিন্তু তার সাথে আরাম, আমোদ, কিছুটা চেঞ্জ এটাও প্রয়োজন রয়েছে। তাই সময় সুযোগ পেলেই
এই সুযোগকে কাজে লাগাতে হবে। 7 নম্বর যেটা আপনারা করতে পারেন সেটি হচ্ছে কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে মেডিসিন দান করতে পারেন। তাতে কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়, এবং শনিদেব যদি প্রসন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা অনেকাংশেই দূর হতে পারে। 9 নম্বর যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে মেডিটেশন। মেডিটেশন এমন একটা বিষয় যা আপনার শরীর এবং মন দুটির ক্লান্তিকে হরণ করতে পারে। যদি নিয়মিত আপনি এই অভ্যাসগুলি নিজের জীবনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবন অনেক বেশি সুন্দর হতে পারে। এর বাইরে অ্যাস্ট্রোলজিক্যালি অনেক রেমেডি রয়েছে, বাট সেগুলি ব্যয় সাপেক্ষ। আশা করি এই ভিডিও আপনার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।